শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি থেকে গ্রেপ্তার মাদক কারবারের মাস্টারমাইন্ড। মাদক পাচারের অভিযোগে খড়িবাড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ধৃতের নাম জয়ন্ত দাস, খড়িবাড়ির বাসিন্দা। সে জানা গেছে 2024 সালের 10ই আগস্ট নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো 417 গ্রাম হেরোইন সহ খড়িবাড়ির জিতু বর্মনকে গ্রেপ্তার করে। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই সময় সাফল্য পাওয়া যায়নি। এরপর জিতু বর্মনের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়। সেখান থেকে মেলে প্রমাণ। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানতে পারে জয়ন্ত দাস মাদক কারবারের মাস্টারমাইন্ড। এরপর গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে তাকে একদিনের এনসিবি রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত। জয়ন্ত দাসের আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। গোটা ঘটনায় আরও কারা জড়িত তা তদন্ত করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আমি রতন বণিক, নারকোটিক কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি জোনাল ইউনিটের স্পেশাল পাবলিক প্রসিকিউটর। আজকে নারকোটিক কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি জোনাল ইউনিটের থেকে জয়ন্ত দাস অ্যালিয়াস বাঙারু, এ হচ্ছে গৌর সিং জোত, পোস্ট অফিস দুলাল জোত, খড়িবাড়ির বাসিন্দা, বয়স হচ্ছে 42 বছর। এই জয়ন্ত দাসকে আজকে এনডিপিএস আইন ভায়োলেশনের জন্য শিলিগুড়ি আদালতে হাজির করা হয়েছে। এই কেসে 417 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছিল জিতু বর্মন নামে এক ব্যক্তির কাছ থেকে। এই জিতু বর্মনও হলো খড়িবাড়ির বাসিন্দা। উদ্ধার হয়েছিল 10/8/2024, 10ই আগস্ট। এবং জিতু বর্মনের কাছে দুটো প্যাকেটে 417 গ্রাম হেরোইন ছিল। এবং হেরোইনটা হচ্ছে এটা নিষিদ্ধ ড্রাগ, যেটা দিয়ে যুব সমাজের বড় ক্ষতি হচ্ছে, আপনারা জানেন। এবং জিতু বর্মন সে তার স্টেটমেন্টে বলেছিল যে দীর্ঘদিন থেকে ইনভেস্টিগেশনের পরে যেটা জানা গেল যে জয়ন্ত দাসের কাছ থেকে এই কন্ট্রাব্যান্ডটা সে পেয়েছিল। এবং জিতু বর্মনকে ধরার আগে বেশ প্রায় 12 থেকে 14 বার টেলিফোনে ওদের মধ্যে কথা হয়েছে। ফোনগুলো সিজ হয়েছে এবং ফোনের যে কল রেকর্ড তাতে পাওয়া গেছে যে জয়ন্ত দাস হচ্ছে মেন সাপ্লায়ার এবং ওই খড়িবাড়ি সহ ওই চত্বরে সে হচ্ছে কিংপিন এই ইল্লিগাল ড্রাগের ব্যবসার। তারপরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জয়ন্ত দাস গতকাল যখন নাকি মাঝেও পালিয়েছিল, যখন ও বাড়িতে আসে, তো ওখানে জয়ন্ত দাসকে জিজ্ঞাসার জন্য যখন যাওয়া হয় তখন একটা ভিড় হয়ে যায়। এবং স্থানীয় যে পুলিশ খড়িবাড়ির যে ওখানে যে লোকাল পুলিশ আছে খড়িবাড়ি থানার অন্তর্গত, সেই তাদের সহযোগিতা নিয়ে জয়ন্ত দাসকে কালকে অ্যারেস্ট করা হয় এবং আজকে আদালতে হাজির করা হয়েছে। এটা হচ্ছে মাদকদ্রব্য সংক্রান্ত যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্টই ওকে মেনলি তোলা হবে।